নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন তার পরিচয় গোপন রাখতে, কিন্তু তার অনুভূতির গভীরতা যেন আপনারা বুঝতে পারেন। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো অর্থাৎ IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শীতের আমেজ সবেমাত্র শুরু হয়েছে। বাইরে যখন কুয়াশার চাদর, তখন আমাদের বাড়ির ভেতরে উষ্ণতার অভাব ছিল না। কিন্তু সেই উষ্ণতার আড়ালে লুকিয়েছিল এক গভীর, অবাধ্য টান। আমি নীলা, এক সাধারণ বাঙালি পরিবারের গৃহবধূ। স্বামী রঞ্জন একটি বহুজাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা। ব্যস্ততার মাঝে প্রায়ই তাকে বাইরে থাকতে হতো। আমাদের একান্নবর্তী পরিবারের নিয়মকানুন, সামাজিক চাপ সবকিছু যেন এক অদৃশ্য প্রাচীর তৈরি করেছিল আমার চারিপাশে। রঞ্জনের অনুপস্থিতি আমার জীবনে এক ধরনের শূন্যতা এনে দিত। সেই শূন্যতা পূরণ করতে আসতেন রঞ্জনের বাবা, অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের এক প্রিয় বন্ধু, আমাদের কাকু। এই কাকু মানে অলোকেশবাবু আমাদের বাড়িতে আসতেন নিয়মিত। তার ছেলে অর্ণব রঞ্জনেরই সহকর্মী এবং আমার বসের ছেলে। অলোকেশবাবু একজন নামকরা ফিজিওথেরাপিস্ট। রঞ্জনের শারীরিক অসুস্থতার জন্য তিনি মাঝে মাঝে আসতেন, আর সেই আসা যাওয়ার সূত্রেই আমাদের পরিচয়। অর্ণব, তার নামের মতোই সে ছিল এক অন্য জগতের মানুষ, আমার বস। কিন্তু এই গল্পের বসের সাথে তার সম্পর্কটা একটু জটিল। রঞ্জন আমার স্বামী, কিন্তু অলোকেশবাবুর ছেলে অর্ণব, যার পদবি আমার স্বামীর অফিসের সাথে যুক্ত, সে আমার জীবনে এক নতুন অধ্যায় নিয়ে এসেছিল। আসলে অর্ণবই ছিল আমার বসের ছেলে, আমি ছিলাম বসের ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট। ঘটনাটা শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? হ্যাঁ, আমার জীবনটাও ছিল এক অদ্ভুত সমীকরণের মতো। অলোকেশবাবু অর্থাৎ কাকু আমাদের বাড়িতে আসতেন রঞ্জনের চিকিৎসার জন্য। তার সঙ্গেই আসতেন তার ছেলে অর্ণব, কারণ রঞ্জন প্রায়শই অফিসের কাজে ব্যস্ত থাকত এবং অর্ণব মাঝে মাঝে তার বাবার সাথে আসত। সেই আসা যাওয়ার মধ্যেই কেমন করে যেন অজান্তেই আমাদের মধ্যে এক নতুন স্রোত বয়ে গিয়েছিল। অর্ণব, আমার বস, যে কিনা আমার জীবনের ওপর এক ধরনের কর্তৃত্ব করত, সে আমার কাছে হয়ে উঠেছিল এক অন্য অনুভূতি। আমার প্রথম যখন অর্ণবের সাথে পরিচয় হয়, তখন সে ছিল আমার বস। অফিসের বাইরে তার সাথে এই প্রথম দেখা। আমি তখনও জানতাম না যে আমাদের মধ্যে এমন কিছু হতে চলেছে। অর্ণব আমার বস হলেও তার আচরণে কোনো ঔদ্ধত্য ছিল না, বরং ছিল এক ধরনের কোমলতা, যা আমাকে প্রথম থেকেই আকর্ষণ করত। রঞ্জন যখন বাইরে থাকত, তখন আমি প্রায়ই একা বোধ করতাম। সেই একাকিত্ব অর্ণবের উপস্থিতি যেন একটু হলেও দূর করত। প্রথম প্রথম শুধু সৌজন্যের খাতিরেই কথা হতো, কিন্তু যতদিন যেতে লাগল ততই যেন আমাদের মধ্যে একটা অদৃশ্য টান তৈরি হতে লাগল। অলোকেশবাবুর সামনে আমরা স্বাভাবিক থাকতাম, কিন্তু যখনই আমরা একা হতাম তখনই যেন এক অন্য অনুভূতি আমাদের গ্রাস করত। অর্ণবের চোখে আমি খুঁজে পেতাম আমার না বলা কথাগুলোর প্রতিচ্ছবি, আর সেই চোখে আমি তাকিয়ে থাকতাম যেন অনন্তকাল। আমাদের এই আকর্ষণ যে নিষিদ্ধ তা আমরা দুজনেই বুঝতাম। রঞ্জন আমার স্বামী, অর্ণবের বাবা অলোকেশবাবু আমার শ্বশুরমশাইয়ের বন্ধু। এই সম্পর্কের জাল বড়ই জটিল, অথচ এই নিষিদ্ধতার মাঝেই লুকিয়েছিল এক অন্য রকম রোমাঞ্চ। অর্ণবের প্রতিটি কথা, প্রতিটি স্পর্শ আমার হৃদয়ে ঝড় তুলত। তার উপস্থিতি আমার জীবনে এক নতুন আলো এনে দিয়েছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। একদিন রঞ্জন অফিসের কাজে বাইরে গিয়েছিল। বাড়ির সবাই তখন ব্যস্ত, অলোকেশবাবুও তার ক্লিনিকে। আমি একা। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ। দেখি অর্ণব দাঁড়িয়ে, তার চোখে মুখে এক ধরনের দ্বিধা। আমি তাকে ভিতরে আসতে বললাম। কি ব্যাপার অর্ণব, এভাবে একা? আমি জিজ্ঞাসা করলাম। সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, নীলা, আমি আর সহ্য করতে পারছি না। তার গলার স্বর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম সে কি বলতে চাইছে, কিন্তু আমারও ভয় করছিল। আমাদের এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে তা আমি জানতাম না, অথচ তার চোখের দিকে তাকিয়ে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। সে আমার দিকে এগিয়ে এলো, তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমাদের দুজনের শরীর একে অপরের সান্নিধ্যে উত্তপ্ত হয়ে উঠছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। কখন যেন সে আমার হাতটা নিজের হাতে তুলে নিল। তার আঙুলগুলো আমার আঙুলের ফাঁকে ঢুকে গেল। সেই স্পর্শে আমার সমস্ত শরীর যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল। আমি জানি এটা ভুল নীলা, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। তার ফিসফিসানি আমার কানে বাজছিল। আমি তখনও চোখ বন্ধ করেছিলাম। আমার বুকের ভেতর ধুকপুক করছিল।
এই মুহূর্তটা যেন অনন্তকাল স্থায়ী হয়। কিন্তু পরক্ষণেই আমার হুঁশ ফিরল। রঞ্জন আমার স্বামী, তার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। কিন্তু তার চেয়েও বেশি ভেসে উঠল অর্ণবের মুখটা, তার সেই কাতর দৃষ্টি। অর্ণব আমার মুখের কাছে মুখ নিয়ে এলো, তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি অনুভব করতে পারছিলাম তার শ্বাস প্রশ্বাস। আমাদের দুজনের নিঃশ্বাস মিশে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। এই নিষিদ্ধ মুহূর্তের তীব্রতা আমাকে আচ্ছন্ন করে ফেলছিল। সে আমার চোখের দিকে তাকালো, সেই দৃষ্টিতে ছিল এক গভীর আরতি। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমার সমস্ত ভয়, সমস্ত দ্বিধা দূর হয়ে গেল। আমি অর্ণবের দিকে এগিয়ে গেলাম। আমাদের ঠোঁট একে অপরের সান্নিধ্যে এলো। সেই প্রথম স্পর্শ ছিল যেন এক আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আমার শরীর জুড়ে এক অন্যরকম শিহরণ বয়ে গেল। অর্ণব আমাকে আরও কাছে টেনে নিল। তার আলিঙ্গনে আমি নিজেকে হারিয়ে ফেললাম। আমরা একে অপরের মধ্যে ডুবে যাচ্ছিলাম। এই নিষিদ্ধ প্রেম যেন আমাদের দুই দেহ মনকে এক করে দিচ্ছিল। প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন আমাকে এক অজানা সুখের রাজ্যে নিয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই পৃথিবীর সবকিছু যেন আমাদের জন্যই তৈরি হয়েছে। কিন্তু হঠাৎই দরজার বাইরে একটা আওয়াজ হলো। আমাদের দুজনেরই সম্বিত ফিরল। অর্ণব আমাকে ছেড়ে সরে দাঁড়ালো, তার মুখে এক ধরনের আতঙ্ক। আমিও ভয় পেয়ে গেলাম। কে হতে পারে এই সময়? অর্ণব দ্রুত আমার কাছ থেকে সরে গেল। আমিও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করতে লাগলাম। দরজার আওয়াজটা আরও কাছে এলো। আমি আর অর্ণব একে অপরের দিকে তাকালাম। আমাদের চোখে মুখে ছিল একই প্রশ্ন, কে? গল্পটা এখানেই শেষ হচ্ছে। আপনারা কি জানতে চান এরপর কি হয়েছিল? কে ছিল দরজার ওপাশে? নীলা আর অর্ণবের এই নিষিদ্ধ প্রেম কি পরিণতি পাবে? জানতে হলে আমাকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে এই গল্পের বাকি অংশ নিয়ে আসব। আর আমার আইএমও নাম্বার পেতে হলে পরবর্তী পর্বটি মনোযোগ দিয়ে শুনুন। পরবর্তী পর্বে আরও উত্তেজনাপূর্ণ সব ঘটনা থাকবে। ধন্যবাদ।